আপনারা দেখছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরাও দেখছি যে মহেশতলা সেখানে একটা দুটো ধর্মীয় সম্প্রদায়ের ভিতরে একটা যে অশান্তি খবর আমরা যেটা শুনছি, তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যতটুকু দেখেছি বা শুনেছি, সেখানে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কিছু সোশ্যাল মিডিয়ার ইউটিউব চ্যানেল তারা মুসলিম সম্প্রদায়কে দেখিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে। আজকের আমরা দেখলাম সেখানকার এসপি মানে আপনার ডায়মন্ড হারবার এসপি এবং প্রশাসন যে যাদেরকে দোষী সাব্যস্ত করেছে তারা কিন্তু কোনো কেউ মুসলিম সম্প্রদায়ের মানুষ নয়। তো শুধু আজকের এই মহেশতলা বলে নয়, বারুইপুর বলে নয়, আপনারা কদিন আগে দেখেছেন বারুইপুর মসজিদে পেশাব করে দিয়েছিল একজন ব্যক্তি, সেটা কিন্তু কোনো মুসলিম নয়। শুধু বারুইপুর বলেও নয়, আমাদের ক্যানিংয়েও আছে, বসিরহাটে আছে এবং বিভিন্ন জায়গায় মুসলিম সম্প্রদায়ের উপরে বারবার অ্যাটাক করা হচ্ছে। আজ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বারবার মুসলিমদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বারবার বলা হচ্ছে সেনাবাহিনী নামানো হবে, বারবার বলা হচ্ছে মানে মিলিটারি ফোর্স নিয়ে আসা হবে। তো শুভেন্দু অধিকারী সাহেবকে আমি প্রশ্ন করতে চাই, আপনাদের যে মুর্শিদাবাদে যে ঘটনাটা হয়েছিল, সেই মুর্শিদাবাদে ঘটনাটায় আপনাদের সেন্ট্রাল বাহিনী নেমেছিলেন এবং আরজিকর কাণ্ডে আপনাদের সিবিআইও নেমেছিলেন, আপনাদের কেন্দ্র সরকারের যে টিম, সেখানে তারা কি নিয়ে এসছে, কি মানে মানুষের সামনে তুলে ধরেছে, সেটা মানুষকে বুঝিয়েছেন, বলতে পেরেছেন? আপনারা কোনো রকম ভাবে আপনারা এই রাজ্য সরকারের একটা যে পার্ট, ইডি সিবিআই আপনাদের একটা পার্ট, আর রাজ্য সরকারের একটা পার্ট পুলিশ দিয়ে ভয় দেখানো, এই যে আপনাদের দুটো সেটিং, টিএমসি এবং বিজেপি যে সেটিং, সেই সেটিং কিন্তু পশ্চিমবাংলার মানুষ ধরে ফেলেছে। আর আপনি যে হিন্দু হিন্দু করে চিৎকার করছেন, পশ্চিমবাংলার হিন্দু সমাজের মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষ আপনাদের দ্বিচারিতা বুঝতে পেরেছে, তাই আপনাদের পাশ থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা সরে যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন, বুঝতে পেরে আপনারা আরো চিৎকার চেঁচামেচি বেশি করে করছেন। তো আপনাদের বলে রাখি, আপনাদের যে রাজনীতি, বিজেপি এবং আরএসএস এবং তৃণমূলের যে রাজনীতি, সেই সেটিং এর রাজনীতি পশ্চিমবাংলার মানুষ বুঝতে পেরেছে। আগামী দিন আপনাদেরকে বলে রাখি, এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাত ধরে আমাদের হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ, দলিত আদিবাসী সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দিন এই যে সরকার, এই সরকারকে কিভাবে পরাস্ত করতে হয় তার জন্য প্রস্তুত নিচ্ছে। আগামী 26 নিজে নির্বাচন, সেই নির্বাচনে হিন্দু মুসলিম দলিত আদিবাসী সবাই ঐক্যবদ্ধ হয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছায়াতলে আসছে এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক বিধানসভায় যাচ্ছে। আপনারা অন্তত একটু চিন্তা ভাবনা করে ভেবে রাখবেন।